ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করবে সরকারের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরের সঙ্গে। আর এসব বৈঠকে বাংলাদেশে IMF এর চলমান ঋণ কর্মসূচি পর্যালোচনার পাশাপাশি আলোচনা হবে নতুন ঋণ অনুমোদন নিয়ে। সূত্র বলছে, IMF এর সঙ্গে এবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় কর আদায় বৃদ্ধি, কম ঋণ গ্রহণ ও ভর্তুকি কমানো। তবে অন্তর্বর্তী সরকারকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির চাপও দিতে পারে সংস্থাটি। এছাড়া চলমান ঋণ কর্মসূচির শর্তগুলো কতটুকু পূরণ হলো, সংস্কারই বা কতটুকু হলো, এসব বিষয়ে পর্যালোচনা করবেন তারা। আরও আলোচনা হবে অভ্যন্তরীণ ঋণ, বিদেশি ঋণ, ঋণের বিপরীতে সরকারের গ্যারান্টি, মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনার কৌশলপত্র বাস্তবায়ন, সঞ্চয়পত্রের বিক্রি কমানোর পরিকল্পনা ইত্যাদি নিয়ে। সামাজিক নিরাপত্তা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজেটে খাতের আকার ও সুবিধাভোগী বৃদ্ধির বিষয়েও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা হবে সংস্থাটির। IMF ও বিশ্ব ব্যাংকের যৌথ সহযোগিতায় কিভাবে রাজস্ব আয় বাড়তে পারে, 2025 সালের জুনের মধ্যে কর প্রশাসন কিভাবে তথ্য প্রযুক্তি ভিত্তিক হতে পারে এবং এসব বিষয়ে সরকার কিভাবে কারিগরি সহায়তা পেতে পারে তাও উঠবে আলোচনার টেবিলে। IMF এর কাছ থেকে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির বাইরে আরও 300 কোটি ডলার ঋণ পাওয়ার ব্যাপারে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের প্রাথমিক আলোচনা হয়েছে। আর এই নতুন ঋণ প্যাকেজের সঙ্গে যুক্ত থাকবে নতুন শর্ত। এবারের শর্ত হিসেবে তারা গুরুত্ব দেবে কর ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও ভর্তুকি ব্যবস্থাপনার সংস্কারে। IMF এর সফররত প্রতিনিধি দল প্রথম দিন বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। 30 সেপ্টেম্বর শেষ হবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তাদের সফর। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা।